This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজনীতির আঙিনায় প্রত্যেকদিন নতুন নতুন বক্তব্য, নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে, আর বারবার শোকজ, তারপরেও বিদ্রোহী, বেপরোয়া হুমায়ুন কবির। দলের চোখে যা শোকজযোগ্য, হুমায়ুনের চোখে তা নয়। ভরতপুরের তৃণমূল বিধায়কের সাফ কথা, শুভেন্দুর হুমকির পর যা বলেছি তা বিধানসভার বাইরে। তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। দলের আগে জাতি, এই মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি আগে মুসলিম, তারপর দলের বিধায়ক, ফের মন্তব্য করলেন হুমায়ুন কবির। 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন, যেটা আমি 13 তারিখে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলে এসেছিলাম। সেই ক্লিপে আমাকে পাঠানো হয়েছে যে আমি কেন এই ধরনের কথা বলেছি। তা আমি সেটার ব্যাখ্যা দিয়েছি যে আমি দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মাননীয় স্পিকারের ডেকোরাম বা বিধানসভার ডেকোরাম কোনো ভঙ্গ করিনি। আমি এখনও অনড় আছি, ভবিষ্যতেও অনড় থাকব, এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। অনেক রাজনৈতিক ব্যক্তি বলে তোষামোদ করে যে আগে আমি দলের অনুগত সৈনিক, তারপরে আমি ব্যক্তি। আমি বলছি এটা আমি বলতে পারবো না, কারণ আমি যখন আমার ডেট অফ বার্থ 3 জানুয়ারি 1963, আমি যখন জন্মেছি তখন তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি থাকতে চাই দলে। দল যদি আমাকে কোনো কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত করে, তখন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলব। জমি বিবাদের জেরে হরিয়ানায় খুন বিজেপি নেতা, প্রতিবেশীর হাতে খুন সোনিপতের বিজেপি নেতা সুরেন্দ্র জাওয়ারা। একটি দোকানে সুরেন্দ্রের উপরে বন্দুক নিয়ে হামলা করা হয়। দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি হয় বিজেপি নেতার, বন্দুক উঁচিয়ে সোজা বিজেপি নেতার মাথায় গুলি। ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত আততায়ী। বিহারের মুঙ্গেরে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে খুন এএসআই, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু পুলিশ কর্মীর। সেই ঘটনায় গ্রেফতার 4 জন অভিযুক্ত। দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়ি। মূল অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলি চালায় পুলিশ। অভিযুক্তের পায়ে গুলি লাগে, হাসপাতালে চিকিৎসাধীন। আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটে। দখনের পরেই কি বৃষ্টির প্রলেপ? 20 এবং 21শে মার্চ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, আপাতত যা পূর্বাভাস, আজ এবং আগামীকাল পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায়, আজকে 6টি জেলায় এবং কালকে 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা যেমন ছিল ঠিক তেমনই আছে। অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং আজকে পুরুলিয়া, এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। অর্থাৎ তাপমাত্রা কোথাও 40, কোথাও 41 ডিগ্রিতেও আজকে পৌঁছে যেতে পারে। মঙ্গলবার বা মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে। তার কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, এবং যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে 20 এবং 21 অর্থাৎ বৃহস্পতি শুক্রবার নাগাদ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সমস্ত বা দক্ষিণবঙ্গ জুড়ে একই সময় একইভাবে বৃষ্টি হবে এমন নয়। বিক্ষিপ্ত বৃষ্টি এবং তার সঙ্গে একটু ঝড় হতে পারে, অর্থাৎ কালবৈশাখী যেমন হয়, এইরকম সম্ভাবনা বৃহস্পতি শুক্রবার অনেকটাই অনুকূল হয়ে উঠবে। ফলে গরম বেশ খানিকটা কমবে এবং বৃষ্টি হলে স্বাভাবিকভাবে তাপমাত্রা অনেকটা নামার একটা সুযোগ থাকবে। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ।